নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মহাশিবরাত্রি স্পেশাল সাবু মাখার একটি রেসিপি নিয়ে। খুব সহজ একটা রেসিপি। সাবু মাখা সবাই তৈরি করতে পারেন, তবে আমি কিভাবে উপোসের দিনে সাবু মাখা তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি এখানে 150 গ্রাম ছোটো দানার সাবু পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। 1 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। পরিমাণ মতো আমি জল দিয়ে ভিজিয়েছিলাম। এই সাবুদানা জলটা পুরোই টেনে নিয়েছে। সাবু মাখা তৈরি করতে আর নিয়েছি 2টো কাঁঠালি কলা। যদি কাঁঠালি কলা পাওয়া না যায়, এর পরিবর্তে আপনারা সিঙ্গাপুরি কলারও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি সবুজ আঙুর, কালো আঙুর, সামান্য পরিমাণে শসা, আমসত্ত্ব। আমসত্ত্বের পরিবর্তে আপনারা আমেরও ব্যবহার করতে পারেন। আর লাগছে নলেন গুড়ের মাখা সন্দেশ, সামান্য পরিমাণে কাজু আর কিশমিশ। সাবু মাখার জন্য সবার প্রথমে আমি সাবুতে অ্যাড করব পরিমাণ মতো দুধ। আমি এখানে জাল দেওয়া দুধ ব্যবহার করছি। আপনারা কাঁচা দুধও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব মাখা সন্দেশ, কাজু কিশমিশ, কালো আঙুর, সবুজ আঙুর, আমসত্ত্ব, শসা, কাঁঠালি কলা। আমি আর এতে কোনো চিনি, গুড় বা বাতাসা ব্যবহার করলাম না। আপনারা চাইলে চিনি, নলেন গুড় বা বাতাসা ব্যবহারও করতে পারেন। সাবু মাখা রেডি। উপর থেকে আবারও ছড়িয়ে দেব ফল, যেই ফল আমি সাবু মাখাতে ব্যবহার করেছিলাম। যেই ফল আপনারা খেতে পছন্দ করেন সেই ফল এই সাবু মাখায় অ্যাড করতে পারেন। যদি আমের সময় তৈরি করেন, অবশ্যই আমসত্ত্বর পরিবর্তে পাকা আম দিয়ে তৈরি করতে পারেন। আর দিয়ে দেব কাজু আর কিশমিশ। উপর থেকে ছড়িয়ে দেব মাখা সন্দেশ। সাবু মাখার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।